হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি RS। আজকে 28শে আগস্ট। আমি আলোচনা করব 31শে আগস্ট সোমবার দিন আমাদের মার্কেট কেমন যাবে বা কেমন থাকতে চলেছে। এর আগে বলি, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে বাজার পজিটিভ থাকবে এবং উইকলি ক্যান্ডেলটা একটা ডোজি এবং হ্যাঙ্গিং ম্যান টাইপের হলেও হতে পারে। ঠিক তেমনটাই হয়েছে। বাজারের সম্পূর্ণ ডাটা কিন্তু বিয়ারিশ ছিল। আজকে বাজারে তিনটে বড় হাটি বিয়ারিশ সাইড পজিশান হোল্ড করছিল। একমাত্র আমরা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক ক্লায়েন্টরা পজিটিভ বায়ারনেস পজিশান হোল্ড করছিলাম। তাই কালকের ভিডিও আমার থাম্বনেল ছিল বায়ার্স এবং সেলার্সের মধ্যে যুদ্ধ 24,000 লেভেলটা নিয়ে। 24,000 লেভেলটা যদি ব্রেক করতো, সত্যিকারে বাজারে পতন আসতো এবং বায়ারের কোনো ভ্যালু থাকতো না। সেলাররা মার্কেটে হাবি হয়ে যেত, মানে ওরা ওদের জোর দেখাতো, মার্কেট আরও নিচে পড়তো। কিন্তু আমরা বায়ার্সরা, ক্লায়েন্টরা, আমরা সাধারণ পাবলিক আজকে রুখে দাঁড়িয়েছিলাম এবং মার্কেটকে 24,000-এর নিচে যেতে দিইনি এবং একটা পজিটিভ ক্লোজ দিয়েছি। 24,175-এ আজকে মার্কেট ক্লোজ হয়েছে। কালকের থাকতে 85 পয়েন্ট উপরে মার্কেট ক্লোজ হয়েছে। আজকের ক্যান্ডেল গ্রিন হয়েছে, কিন্তু উইকলি ক্যান্ডেলটা রেড থাকলেও একটা ডোজি বা হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম। এবং 25শে আগস্টের ভিডিওতে আমি একটা টেকনিক্যাল বিষয় আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যেহেতু আমার কাছে ল্যাপটপ নেই, তাই আমি খাতায় অঙ্কন করে এলিয়ট ওয়েভের থিওরিটা সম্পূর্ণভাবে বুঝিয়েছিলাম যে এখন মার্কেটে পজিটিভনেস থাকবে, মার্কেট উপর দিকে যাবে, 25,200 লেভেলে পর্যন্ত যেতে পারে মার্কেট। তারপর হয়তো মার্কেট সাইডওয়েজ বা কারেকশান মুডে আসতে পারে, কিন্তু এখন মার্কেট পজিটিভনেস থাকবে এবং মার্কেটে বায়ার্স অ্যাক্টিভ থাকবে। হয়তো টাইম কারেকশান হতে পারে। টাইম কারেকশান মানে সময় নষ্ট হবে, একই জায়গায় মার্কেট 2-4 দিন টিকটিক করতে পারে, কিন্তু প্রাইস কারেকশান হবে না। মানে 24,000-এর লেভেলের নিচে মার্কেট যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজকে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি এবং মার্কেটকে ধরে রেখেছি 24,000-এর লেভেলের উপরে। আজকে মার্কেটে ক্লোজ এসছে 24,175। আসা যাক ডাটা নিয়ে। ডাটায় আজকে একটু পজিটিভনেস ফুটে উঠেছে, কারণ প্রো ট্রেডার্স যারা, তারা ক্লায়েন্টের সাথে এসে বসেছে, তারা আজকে বাইং করেছে এবং বিয়ারিশনেস থাকতে একটুখানি গুটিয়ে নিয়েছে। আজকে ডাটার যা পজিশান রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ডাটায় ক্লায়েন্টরা 1,76,000 ইন্ডেক্স ফিউচার বাই করে গেছে। এর পাশাপাশি ইন্ডেক্স কলে প্রফিট বুক করেছে 2 লক্ষের মতন। বর্তমানে ক্লায়েন্টের কাছে 91,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে এবং পুটেও আজকে প্রফিট বুক করেছে ক্লায়েন্টরা। 7,25,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট সেলিং পজিশানে রয়েছে। ক্লায়েন্টরা মানে আমরা বায়ার্স অ্যাক্টিভ রয়েছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বুলিশ পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচার 1,76,000 কন্ট্রাক্ট বাইং,
ইন্ডেক্স কল 91,000 কন্ট্রাক্ট বাইং এবং 7,25,000 ইন্ডেক্স পুট সেল। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ, অপরদিকে এফআইআইরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশন হোল্ড করছে। যেহেতু এফআইআইরা প্রথম থাকতেই বা অনেক আগে থাকতেই ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশন হোল্ড করছিল, সেটা এখনও পর্যন্ত বজায় রেখেছে এফআইআইরা। বর্তমানে এফআইআইদের কাছে 2 লক্ষ ইন্ডেক্স ফিউচার সেল পজিশানে রয়েছে এবং 2,30,000 ইন্ডেক্স কল সেল পজিশানে রয়েছে। এর সাথে 6 লক্ষের মতন ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই এফআইআইরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে। অপরদিকে প্রোরা ইন্ডেক্স ফিউচার 5,500 মতন ইন্ডেক্স ফিউচার বাই করে গেছে। এর সাথে 1,35,000 ইন্ডেক্স কল বাই করে গেছে। কালকে পর্যন্ত প্রোরা ইন্ডেক্স কলের সেলার ছিল, আজকে সেল পজিশান থাকতে এক্সিট নিয়ে বাই করে গেছে। ওভারঅল প্রোদের কাছে 1,35,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে। গতকাল পর্যন্ত প্রোদের কাছে 1 লক্ষ প্লাস ইন্ডেক্স পুট বাইং পজিশানে ছিল, সেখান থেকে একটু কমিয়ে 96,000 ইন্ডেক্স পুট এখনও পর্যন্ত প্রোদের কাছে বাইং পজিশানে রয়েছে। তবে পুট বাইং করে যতটা বিয়ারিশ প্রোরা রয়েছে, তার চেয়ে অনেক বেশি কল এবং ফিউচার বাই করে ইন্ডেক্সে প্রোরা বুলিশ পজিশান বেশি অ্যাক্টিভ বলে বোঝাচ্ছে। এর সাথে সাথে স্টকের 3টে স্টেটমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। স্টক ফিউচারে বাইং, স্টক কল 100% বাইং এবং স্টক পুল 100% সেলার ক্লায়েন্টরা। এফআইআইরা স্টক ফিউচার সামান্য পরিমাণে বাই করেছে এবং স্টক কল সেল করেছে এবং স্টক পুট বাই করে রেখেছে। প্রোরাও তাই স্টক ফিউচার সামান্য পরিমাণে বাই করে রেখেছে, স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুট বাই করে রেখেছে। ডিআইআইরা 100% স্টকের সেলার, 100% স্টক ফিউচার সেল করে রেখেছে এবং স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুট বাই করে রেখেছে। আর ইন্ডেক্সে ডিআইআইরা সব কিছু মিলিয়ে মিশে হেজ করে গেছে। সামান্য ইন্ডেক্স ফিউচার বাই, সামান্য ইন্ডেক্স কল বাই, তার সমতুল্য ইন্ডেক্স পুট বাই করে হেজ করে গেছে। এই হচ্ছে ডেটার অবস্থা। ডেটার মধ্যে কিছুটা পরিবর্তন এসছে, কারণ প্রো ট্রেডাররা আজকে বুলিশ হয়ে গেছে। সোমবার দিন মার্কেটে একটা পজিটিভনেস থাকবে এবং মার্কেট পজিটিভই থাকবে। আমি লাস্ট কয়েকদিন ধরে যে ভিডিও বানাচ্ছি তাতে আমি বলে আসছি মার্কেট এখন পজিটিভ থাকবে এবং 25 তারিখের ভিডিওয়ে আমি ইলেড ওয়েভের থিওরিটা আপনাদের বুঝিয়েছিলাম যে মার্কেট এখন যে পজিশানে রয়েছে এখান থেকে মার্কেট আর পড়বে না, এখান থেকে মার্কেট উপর দিকে যাবে। টার্গেট হচ্ছে 25,200, তার চেয়ে উপরেও গেলেও যেতে পারে, কিন্তু মিনিমাম 25,200 পর্যন্ত যেতে পারে। তারপর হয়তো সাইডওয়েজ বা কারেকশান হলেও হতে পারে। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা আমি বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার ভিডিওর মধ্যে বলা সমস্ত বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ করে নেবেন এবং তারপর ট্রেড নেবেন। এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। জয় হিন্দ, বন্দে মাতরম।